কেমন আছেন সবাই? চলুন আজ আমরা কথা বলি রাইট ফর্ম অফ ভার্বের মজার একটা বিষয় নিয়ে। আমাদেরকে অনেক সময় বলা হয়, কিছু ভার্ব দিয়ে বলা হয় যে এখান থেকে কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব আইডেন্টিফাই করো। তখন আমরা তালগোল পাকিয়ে ফেলি যে কোনটা সিঙ্গুলার হবে কোনটা প্লুরাল হবে, কিভাবে বুঝবো? চলুন দেখে আসি। এখানে অনেকগুলো ভার্ব দিয়ে দিয়েছি, এগুলো থেকে সিলেক্ট করতে হবে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। আমরা কিভাবে চিনব যে কোনটা সিঙ্গুলার ভার্ব বা কোনটা প্লুরাল ভার্ব? একটা টেকনিকে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন, একটা কথা মনে রাখবেন, যে ভার্বের শেষে এস থাকবে, যে ভার্বের শেষে এস থাকবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, আর যে ভার্বের শেষে এস থাকবে না সেটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। কি বলেছি? যে ভার্বের শেষে দেখব যে একটা এস আছে, তাহলে সেই ভার্বটাকে আমরা ধরে নিব সিঙ্গুলার ভার্ব। আর যে ভার্বের শেষে দেখব যে এস নেই, সেই ভার্বটা হয়ে যাবে কি? প্লুরাল ভার্ব। দেখি তো, ইজ লাস্টে এস আছে, তার মানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওয়াজ লাস্টে এস আছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কিন্তু আর এর শেষে কি এস আছে? না, আর এর শেষে এস নেই। আর কে আমরা ধরবো হচ্ছে প্লুরাল ভার্ব হিসেবে। অর এর শেষে কি এস আছে? না, অর এর শেষেও এস নেই, তাহলে অর কেও আমরা এখানে বিবেচনা করব প্লুরাল ভার্ব হিসেবে। হ্যাভ এর শেষে এস নেই, হ্যাভ হয়ে যাবে প্লুরাল ভার্ব। কিন্তু হ্যাজ এর শেষে কি রয়েছে? এস রয়েছে, তাহলে হ্যাজ কে আমরা বলতে হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক তেমনি ভাবে রিড এর শেষে এস নেই, রিড হয়ে যাবে প্লুরাল ভার্ব। রিডস এর শেষে এস আছে, তাহলে রিডস হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। গো এর শেষে এস নেই, গো হয়ে যাবে প্লুরাল ভার্ব। কিন্তু গোজ এর শেষে কি রয়েছে? এস রয়েছে, তাহলে গোজ কে আমরা কি বলবো? সিঙ্গুলার ভার্ব। তবে হ্যাঁ, মনে রাখতে হবে একটা ভার্ব আছে ব্যতিক্রম, যেটা পাশাপাই বাল্যকালে করেছে অতিক্রম। সেই ভার্বটা কি? সেটা হচ্ছে এম। কি ভার্ব? এম। এই সবগুলো ভার্বের মধ্যে একটি ভার্বে রয়েছে কি? ব্যতিক্রম, যা পাশাপাই বাল্যকালে করেছেন অতিক্রম। এম এর শেষে কি এস রয়েছে? না, এম এর শেষে কিন্তু এস নেই, তাও এম কে সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচনা করা হয়। এম এর শেষে এস না থাকা সত্ত্বেও এম কে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচনা করি। এছাড়া যত ভার্বের শেষে আমরা এস দেখব সেগুলোকে বলবো সিঙ্গুলার, আর যেসব ভার্বের শেষে এস থাকবে না সেটা হয়ে যাবে কি ভার্ব? প্লুরাল ভার্ব। এখন চিন্তা করেন তো, আমাদেরকে যে কোনো একটা ভার্ব দিয়ে যদি প্রশ্ন করে যে কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব, আপনারা কি সহজে সেটা আইডেন্টিফাই করতে পারবেন? ওকে, আমি বললাম প্লে, তারপরে বলা হয়েছে কুক, তারপরে বলা হয়েছে বাই। এই তিনটা ভার্ব প্লে, কুক, বাই, এই তিনটা ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।